পুলিশকে মারধর করলেন কেন? পুলিশকে মারধর করে নাই, দোকানের সাথে দাঁড়িয়েছিলাম, তুলে এনেছি আমাকে। পুলিশকে মেরেছো কেন? হ্যাঁ, কোন রাজনৈতিক দল করো? ধরা পড়ে গেছে। অফিসারকে তুলে গাড়ি করে নিয়ে থানায় গিয়ে পুলিশকে মারলে কেন? কেন মেরেছি বলো? হ্যাঁ, আর বলবে না। ওই কে আসছে? লুঙ্গি পরে। পুলিশকে মেরেছো কেন? আসতে চলো। হ্যাঁ, পুলিশকে মেরেছো কেন? কেন মেরেছি বলো? হ্যাঁ, বলবে না। কে ছিল তোমার সাথে? সব কটা ধরা পড়ে গেছে যারা বাসন্তীতে মারামারি করেছিল। আর কে ছিল তোমার সাথে? দেখি দাদা, একটু দেখি। সরে যা, সরে যা, সরে যা। আরেকজন উঠবে না? সব চালানো হয়ে যাবে কোর্টে। এখন সব চালানো হয়ে যাচ্ছে। দেখো ভাই, কিছুদিন আগে আমাদের বাসন্তীতে যে ঘটনাটি ঘটেছিল, একজন পুলিশকে মেরেছিল। বিষয়টি হয়েছিল কি, একটি মিছিল হয়েছিল, মানে বিজেপির মিছিল হয়েছিল। সেই বিজেপির মিছিলে হঠাৎ করে একটি উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই উত্তেজনাকে কেন্দ্র করে ভাই সেখানে প্রচুর একটা ঝামেলা হয়। ঠিক আছে, সেই ঝামেলাতে ভাই যারা মেরেছিল, ঠিক আছে, তাদেরকে কিন্তু ভাই পুলিশ আইডেন্টিফাই করেছে। মানে তারা ভেবেছিল, মানে লুঙ্গি বাহিনী ভেবেছিল যে হয়তো সেগুলো বিজেপির লোক, সাধারণ কর্মী, সেজন্য তাদেরকে লাঠিপেটা করেছে, রক্তাক্ত করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে বাই এনি চান্স ওগুলো পুলিশ ছিল। ঠিক আছে, তারা পুলিশকে মেরেছে। ঠিক আছে, পুলিশকে মেরেছে এবং পুলিশ যেহেতু তাদেরকে কিছু করতে পারেনি, সেজন্য বাসন্তী থানার যে আইসি ছিল তাকে ভাই সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছে এবং তারপরে ওখানে নতুন আইসি এসছে এবং যারা ওখানে মারামারি করেছিল তাদের সব ধরা পড়ে গেছে। চলো আমি দেখাচ্ছি সেই ভিডিওটা, সেদিন বাসন্তীতে কি ঘটনা ঘটেছিল। বঙ্গের ভোট বাকি আর মাত্র কয়েকটা দিন, নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। আর এরই মধ্যে ফের উত্তপ্ত বাসন্তী। প্রচার চলাকালীন বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আক্রান্ত বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনায় 8 জনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তী ভোটের আগে আবারও উত্তপ্ত। আপনারা তো দেখলেন যে এখানে যারা আর কি মারামারি করেছে, এটা একটা নিউজ চ্যানেলের ভিডিও। আমি অরিজিনাল ভিডিও আপনাদেরকে দেখাবো যে ওই দিন স্পটে কি কি ঘটনা ঘটেছিল, মানে কেমনভাবে ঘটেছিল, কিভাবে তাকে মেরেছিল। চলুন আমি দেখাচ্ছি সেই ভিডিওটি। মারছে দেখুন কিভাবে, লুঙ্গি বাহিনী, ওই দেখুন লুঙ্গি পরে মারছে। কি অবস্থা দেখুন, কিভাবে মারছে, ভালো করে দেখুন কি অবস্থা। যাকে মারছে সে কিন্তু একজন পুলিশ অফিসার। সব লুঙ্গি পরে মারছে, লাঠি দিয়ে লুঙ্গি পরে মারছে। কি অবস্থা, ছি 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 ছি, মানুষ এত জঘন্য। পুলিশ পালিয়ে যাচ্ছে। এই দেখুন দেখুন, লাঠি এত ছুটে যাচ্ছে দেখুন, দেখেছেন? লুঙ্গি বাহিনী লাঠি হাতে। বিধানসভা ভোটের আগে উত্তপ্ত বাসন্তী। দিন দুপুরে প্রকাশ্যে জঙ্গলরাজ, রাজনৈতিক প্রতিহিংসায় একে অপরের প্রতিহিংসায় জড়িয়ে পড়েছে বাসন্তীর মানুষজন। মারামারি ঘটেছে বাসন্তী, পুরো রণক্ষেত্র। কি অবস্থা হচ্ছে দেখুন। এই ঘটনা ঘটার পরে সব কটাকে কিন্তু ধরে ফেলেছে। ঠিক আছে, যারা এই সমস্ত কাজ করবে সবাইকে কিন্তু ভাই ধরে ফেলবে। প্রশাসনের হাত ভাই অনেক বড়। এই দেখুন দেখুন, যে যাচ্ছে লুঙ্গি পরে, জিয়াদি ভাই একজন যাচ্ছে, এগুলো ধরেছে। তার ভিডিও আমি দেখাচ্ছি, একটু বড় জানান। মারছে দেখুন কীভাবে মারছে, দেখুন 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 মারছে। কি অবস্থা, পুলিশ ছুটে পালাচ্ছে, পুলিশ ছুটে পালাচ্ছে। এদিকে দেখুন একজনকে মারছে, এই দেখুন দেখুন মারছে দেখুন, সে কুকুরের মতো মারছে। ইস কি অবস্থা।
এই ঘটনা ঘটার পরে মানে এই ঘটনা ঠিক ঘটার দুদিনের মধ্যে কিন্তু ভাই বাসন্তী থানার ওসিকে কিন্তু ভাই ওখান থেকে সাসপেন্ড করেছে আর বদলি করে দিয়েছে এবং অন্য ওসি চলে এসছে। তো তারপরে ভাই বাসন্তী পুরো ভোলই পাল্টে গেছে, ঠিক আছে। তারপরে বাসন্তীতে যারা এই যে মারাপিট করেছিল, যারা পুলিশকে ধরে মেরেছিল, তারা কিন্তু ভাই পুরো হাড়ে হাড়ে শাস্তি পাচ্ছে, ঠিক আছে। চলুন আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি তারা কিভাবে হাড়ে হাড়ে শাস্তি পাচ্ছে। সব কটাকে অ্যারেস্ট করেছে, দেখুন দেখাচ্ছি, চলুন দেখুন এবারে মালগুলোকে কিভাবে ধরেছে দেখুন। অত ছাড় নেই ভাই। যার ছবিটা এখানে দেওয়া আছে, লুঙ্গি বাহিনী, লুঙ্গি পরে হাতে লাঠি নিয়ে পালাচ্ছে। পুলিশকে মারলে কেন সেদিন তোমরা? মারলে কেন? কারা মেরেছে? পুলিশকে মেরেছিলে কেন? কি কারণে? কোন পার্টি করো তোমরা? কেন মারলে কেন? কি স্যার আমরা ভেবেছিলাম যে আমরা ভেবেছিলাম অন্য পার্টির লোক। পুলিশকে মেরেছে তোমরা কোন পার্টি করো? কোন পার্টি? এই যে সেই মালটা। খালি আপনি কেন মেরেছিলেন? কি জন্য? আর বাবা বুঝতে পারি কেন মারলেন কেন ওইভাবে? পুলিশকে মারলেন কেন? এখন ওদের পড়ছে পয়টারি। পুলিশকে মেরে ভাই ছাড় পাবে। আপনি মারলেন কেন? এই যে বুঝতে পারেন। আর কজন ছিল এদের মধ্যে? কারা ছিল? এই আপনারা দুজন ছিলেন? সব ধরা পড়ে গেছে মাল। আচ্ছা, মানে হঠাৎ করে গন্ডগোলটা কি জন্য হয়েছিল? ওরা ভেবেছিল যেগুলো বিজেপির লোক। আর আপনার বাড়ি কোথায়? গেমাখালি? গেমাখালির লোক। পুলিশকে মারলেন ওইভাবে? পুলিশকে মার শুরু করে দিয়ে মরে যেত তো। এখন মার পড়েছে বলে কি নাম আপনার? বুঝতে পারেনি। পোদের পাচায় দিচ্ছে চাল গুটিয়ে। তোমার বাড়ি কোথায়? বাসন্তী কৃষ্ণনগরে। পুলিশ চিনতে পারোনি? পুলিশ চিনতে পারেনি। কিন্তু ওখানে তো পুলিশের লাঠি কেড়ে নিয়ে তোমরা মারছিলে। কিছু করেনি, পুলিশকে মেরে দিবা। তোরা ডিউটি পুলিশের লাঠি কেড়ে নিয়ে মারছে। দেখছি এখানে দাঙ্গা হচ্ছে, পাইপ মাইপ ভাঙা হচ্ছে, আচ্ছা, তখন ফাইটটা হয়ে গেল। মানে আপনারা কি বুঝলেন ভাই ভিডিওটি দেখে? ওখানে দাঙ্গা হচ্ছে দেখেছে জিহাদি ভাইরা, সঙ্গে সঙ্গে পুলিশের লাঠি কেড়ে নিয়ে পুলিশকেই মারছে। মানে ভাই পুরো পাওয়ার পুরো তুঙ্গে আছে। মানে পশ্চিমবঙ্গে এরা নিজেরাই রাজ করবে আর কি। মানে পুলিশ সেখানে গেছে যে মিটিংয়ে, বিকাশ সর্দারের যে মিটিংটি ছিল, মানে বিজেপির প্রার্থী তারা বাজারে গিয়েছিল। তো সেই বাসন্তী বাজারে তাদের মিছিলকে কিভাবে ভণ্ড করা যায়, কিভাবে ঝামেলা পাকানো যায়, সেই জন্য এরা ওখানে গিয়ে মানে কিভাবে পুরো প্ল্যানিং করে, ঠিক আছে। পুলিশ ছিল যাতে কোনো ঝামেলা না হয়। পুলিশের কাজটা পুলিশ করতেই পারেনি। পুলিশ চেষ্টা করছিল যে লোকগুলো সাইড করতে, বা চেষ্টা করছিল যে যেন ঝামেলা না হয়। এরা কি করেছে, এই জিহাদি ভাইগুলো, আমার এই মোল্লা ভাইগুলো, এরা পুলিশের লাঠি কেড়ে নিয়ে পুলিশকেই মেরেছে। মানে ভাই বুঝতে পারছো যে কতটা লেভেলের সাহস, পুরো সাহস সবার তুঙ্গে আছে। কিন্তু এই ঘটনা দেখার পরে আমাদের মাননীয়া কিন্তু কিচ্ছু বলেনি, ঠিক আছে। যেখানে কিন্তু ভাই মুর্শিদাবাদের ঘটনা থেকে, রঘুনাথগঞ্জের ঘটনা থেকে মাননীয়া বলেছে সমস্ত হিন্দুদেরকে ধরবো আর একটা একটা করে ব্যবস্থা করব। কিন্তু এখানে বাসন্তীতে একটা পুলিশ অফিসারকে মারা হচ্ছে, শুধু একটা না, অনেকগুলো পুলিশকে মারা হয়েছে, হিন্দুদের মারা হয়েছে। সেখানে কিন্তু আমাদের মাননীয়া চুপ, পুরো স্পিকটি নট, না 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 কিচ্ছু বলা যাবে না, ওটা তো আমার দলের লোক, তাই না। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি ভাই। যদি হিন্দুদের উপরে অত্যাচার হয়, যদি হিন্দুদের ঘর জ্বালানো হয়, যদি হিন্দুদেরকে মেরে শেষ করা হয়, তারপরেও আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া কিচ্ছু বলবে না। কিন্তু যদি এবারে হিন্দুরা উল্টে যদি ওরা যদি রেগে গিয়ে যদি মানে ইটের বদলে যদি পাটকেল মারে, তাহলে ভাই না, এটা ঠিক না। ইটের বদলে কেন তোমরা পাটকেল মারবে? হিন্দু তো তোমরা জন্মেছো মার খাওয়ার জন্য, তোমরা জন্মেছো সবসময় জিহাদিদের কাছ থেকে মার খাওয়ার জন্য, তোমাদের জন্মটাই হয়েছে। তোমরা মার খেয়ে যাও আর আমি দেখতে যাই, আর তোমাদেরকে আমরা কিচ্ছু বলবো না। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি, আর এই হচ্ছে ভাই বঙ্গে চলছে এটাই। যদি হিন্দুরা মানে পাল্টা যদি কিছু করে, পাল্টা প্রতিক্রিয়া করে, বা হিন্দুরা যদি ভাবে যে না আমার জায়গা আমি ছাড়বো না, বা আমাদের উপরে কেন এত দ্বন্দ্ব হবে, বা আমাদেরকে কেন সবসময় হেনস্থা করা হবে, যদি কোনো হিন্দু দাঁড়িয়ে কথা বলে, তাহলে ভাই তুমি ফেসেছো, মানে তোমার পিছনে কেউ নেই, তোমাকে অ্যারেস্ট করবে, আইনি ব্যবস্থা নেবে, তোমাকে পিটাবে, তোমাকে মানে পুরো মানে তোমাকে শেষ করার ধান্দা। কিন্তু সেখানে কোনো জিহাদি ভাই যদি আমার মোল্লা ভাই যদি কিছু বলে, মানে আমার প্রাণ প্রিয় মোল্লা ভাই যদি কিছু বলে, তাহলে না 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 কোনো ব্যাপার না, তো নর্মাল, এটা কোনো ব্যাপার নাকি? তাই এটা তো ঠিকই আছে। ওখানে বিজেপির মিটিং হচ্ছিল, কেন বিজেপির মিটিং হবে এইসব? না 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 ঠিক আছে, আমার ছেলেপুলেরা মেরেছে, মানে ঠিকই করেছে, এটাই বলবে আমাদের মাননীয়া। কিন্তু ভাই আমি একটাই কথা বলতে চাই, বিচার সবসময়
সমান হওয়া চাই, কোনো দল, কোনো বর্ণ, কোনো ভেদ এরকম না করে। যদি হিন্দু যদি মুসলিমের উপরে যদি আঘাত করে তাহলে অবশ্যই তার বিচার হবে। যদি কোনো মুসলিম হিন্দুদের উপরে আঘাত করে, অন্যায় করে, তার বিচারটা ভাই সমান হওয়া দরকার। শুধুমাত্র তারা ধর্মীয় লোক বলে তারা একসঙ্গে জোট বেঁধে যাবে, গিয়ে আর তছনছ করবে, সেই ভয়ে আপনি কিছু বলবেন না, এটা তো একদমই কাম্য না। পশ্চিমবঙ্গের মুসলিমরা যেমন আপনাদেরকে ভোট দেয়, পশ্চিমবঙ্গের হিন্দুরাও আপনাকে ভোট দেয়। তো হিন্দু মুসলিম সবার ভোট পেয়ে কিন্তু আপনি পশ্চিমবঙ্গে রাজ করছেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে একটা হিন্দুর উপরে আঘাত করা বা একটা হিন্দুর উপরে অন্যায় করা মানে প্রত্যেকটা হিন্দুর উপরে অন্যায় করা। যেমন আপনি যেটা বললেন যে মুসলিমদের উপরে অত্যাচার করেছে রঘুনাথগঞ্জে, এর বিচার আমি দেখবো, সব কটাকে ধরবো, সব কটাকে ব্যবস্থা করব। তো সেই ক্ষেত্রে বাসন্তীতে, আমাদের বাসন্তীতে যে ঘটনাটা ঘটেছে, সেখানেও আপনাকে বলা দরকার ছিল যে পুলিশ প্রশাসনের উপরে আঘাত করেছে, সব কটার ব্যবস্থা করব, সব কটার এই করব, কিছু না কিছু তো বলা দরকার ছিল। কিন্তু আমাদের মাননীয়ার মুখ থেকে আমরা এখনো পর্যন্ত সপ্তাহের পর সপ্তাহ হয়ে যাচ্ছে, দিনের পর দিন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকমের কোনো প্রতিক্রিয়া আমরা কিছু দেখিনি। তিনি কি জানে না? তিনি অবশ্যই জানে। বাসন্তী এখন হটস্পট, মানে বাসন্তী এখন মানে হট টপিক হয়ে গেছে সারা সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? সেই বাসন্তীতে এত পুলিশ সাসপেন্ড হচ্ছে, বাসন্তীতে পুলিশ ওসি চেঞ্জ হচ্ছে, আইসি চেঞ্জ হচ্ছে, তারপরে কেন্দ্র বাহিনী আসছে, আর আমাদের মাননীয়া জানে না? অবশ্যই জানে, কিন্তু তিনি এই বিষয়ে কোনো কথা বলবে না। যেমন অভয়ের ক্ষেত্রে হয়েছিল, যেমন হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে হয়েছিল, যেমন দুর্গাপুরের কেসটা হয়েছিল, ঠিক তেমনই এখানে কোনো একটা ধর্মকে আঘাত করা হয়েছে, কোনো একটা ধর্মের মানুষকে মারা হয়েছে, সেই জন্য আমাদের মাননীয়া কিচ্ছু বলবে না। কিন্তু এখানে যদি কোনো বিধর্মী কিছু হতো, যদি কোনো আমার প্রাণ প্রিয় যদি মোল্লা ভাইয়ের কিছু হতো, তাহলে কিন্তু আমাদের মাননীয়া ছেড়ে কথা বলতো না। তো এটাই আমি বলবো আমাদের বাংলার আপমন জনসাধারণকে, যে ভাই বিচার সবসময় সমান হওয়া চাই এবং ন্যায় যত হওয়া চাই। শুধুমাত্র কোনো একটা ধর্মের ভয় পেয়ে বা কোনো একটা ধর্মের দিকে একজোট হয়ে গিয়ে আক্রমণ করবে, সেই ভয়ে কিছু না বলাটা, চুপ করে থাকাটাও কিন্তু একটা অন্যায়। যেটা আমরা কিন্তু ভাই দেখেছিলাম মহাভারতে, কর্ণকেও পর্যন্ত কিন্তু ভাই তার কর্মের ফল ভোগ করতে হয়েছিল। কর্ণের ভুল কি ছিল? যে সে শুধু চুপচাপ ছিল, কিন্তু কর্ণকে বধ করার মতো কিন্তু সেরকম কোনো রথী মহারথী ছিল না। কিন্তু সে একটাই ভুল করেছিল তার জীবনে, সেটা কি? সে চুপচাপ শুধু দেখেছিল। তো আমাদের পশ্চিমবঙ্গে এখন সেরকমই হচ্ছে, শুধু চুপচাপ দেখা হচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ হচ্ছে না, কিছু বলা হচ্ছে না, জানি না কি হবে। তো যাই হোক ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই বাংলাকে ভালোবাসবেন, ভারতবর্ষকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।